হ্যালো এভরিওয়ান, আজকে 27শে মার্চ আর আজকে আমি যাচ্ছি জাকারিয়া স্ট্রিট। আর তোমরা হয়তো জানো যে ঈদ উপলক্ষে জাকারিয়া স্ট্রিটে প্রচন্ড ভালো ভালো ডেলিশিয়াস খাবার দাবার পাওয়া যায়। তো আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমি এর আগে কখনো যাইনি। তো ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করতে যাচ্ছি জাকারিয়া স্ট্রিট। খাবো দাবো, এক্সপ্লোর করবো, দেখবো ওখানে কি কি পাওয়া যায়। আর চলো তোমরাও সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আমরা প্রায় 7:30 নাগাদ বেরিয়েছিলাম আর পৌঁছে গিয়েছিলাম 8:30টার মধ্যে। রাস্তায় কিন্তু প্রচন্ড জ্যাম ছিল। জানি না এটা ঈদ সামনে চলে এসেছে কিনা, তাই জন্য হয়তো রাস্তাঘাটে এত পরিমাণে জ্যাম ছিল। আর এই যে সামনে নাকোদা মসজিদ দেখলে, তারই ঠিক অপোজিটের এই রাস্তাটাতে ফুল অফ খাওয়ার দাওয়ারের দোকান। ভিড় তো ছিল এখানে ব্যাপক পরিমাণে, কিন্তু তার মধ্যেও আমার ইচ্ছা ছিল এই মোহাব্বতের শরবত বা মোহাব্বত কা শরবত ট্রাই করার, যেটা দিল্লির জামা মসজিদের সামনে থেকে কিন্তু এত বেশি ফেমাস হয়েছে। কালারটা পিঙ্ক, কিউট লাগে একটা। এর মধ্যে এটা এখানে তরমুজ আছে। এই মোহাব্বতের শরবতটা খেয়ে কিন্তু আমার অ্যাকচুয়ালি মোহাব্বত হয়ে গিয়েছিল। আর তার সাথে আমি আমার বন্ধুকেও এটা ট্রাই করেছিলাম, আর তারও কিন্তু রিভিউ একদমই সেম। তো তোমরাও যদি যাও এখানে আর এই মোহাব্বতের শরবতটা ট্রাই করো, তাহলে কিন্তু নিজের মোহাব্বতকে সঙ্গে নিয়ে যেতে অবশ্যই ভুলো না। যাই হোক, আমি কিন্তু শুধু এটা খাবো বলে ঠিক করিনি, আমার কিন্তু প্ল্যান ছিল আরো অনেক কিছু। যেমন আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে খাওয়ার কাবাব, আর সেটাও দিল্লি 6 আর তাশকিন থেকে। কিন্তু তাশকিন আর দিল্লি 6 দুটোতেই প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, প্রচন্ড লাইন পড়ে গিয়েছিল। রীতিমতো রাত 10টার সময় এমন লাইন পড়েছিল যে মনে হচ্ছিল যে 12টার আগে কেউ খাবার পাবে বলে ওখানে আমার মনে হয়নি। তো আমি এরপরে খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম অন্য একটা কাবাবের স্টলে, যেখান থেকে আমি অর্ডার করেছিলাম 200 গ্রামের কাবাব। আর এখানে কিন্তু গ্রাম হিসাবে দিচ্ছিল, আর 200 গ্রামের নিচে হবে না। 200 গ্রামের প্রাইস হয়েছে 100 রুপিস। আর এরা কাবাবটাকে দেখলাম তেলের মধ্যে ভেজে দিল। আমি এটা বুঝলাম না এটা কাবাব না পকোড়া। যাই হোক, যেটাই ছিল একটা কিছুর মধ্যে মিক্স করে দিয়েছিল, আর এটা কিন্তু অসাধারণ খেতে ছিল। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, এটা কাবাব বা পকোড়া দুটোর মধ্যে একটা কিছু। আর এখানে কিন্তু হালিমও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমি সেটা ট্রাই করতে পারিনি সময়ের অভাবে। ফাইনালি বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা ভিড় আর গাড়িটা রাখা আছে এমন একটা জায়গায় যে বুঝতেও পারছি না, কোনো পার্কিং এক্স্যাক্টলি নেই। তো গাড়িটা এমনি একজনের দোকানের সামনে পার্ক করা রয়েছে। তো একটু টেনশনও হচ্ছে যার কারণে, কারণ অচেনা জায়গা, কিছুই চিনি না এখানটায় আর কি। মানে না আমি চিনি না, এ চেনে, কেউই চিনি না। আমরা ফার্স্ট টাইম এসেছি, তোমাদেরকে বললাম, তো যার কারণে একটু টেনশন হচ্ছে। তো আমরা আপাতত বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপর কিন্তু আমরা ঝটপট ওখান থেকে বেরিয়ে যাই, আর আমরা শ্যামবাজারের কাছে গিয়ে একটা জায়গায় একটুখানি দাঁড়াই, একটু কোল্ড ড্রিঙ্কস খাই, কারণ আমার পেট একদম ভর্তি হয়ে গেছে। কার্ডটার সামনে লেন্স কার্ডটার লেন্স কার্ডটার লাইটে আমাকে দেখতে সুন্দর লাগছে। তো আমি যেটা বলবো বলে ভাবছিলাম, এক হচ্ছে শ্যামবাজার জায়গাটা আমার না ভীষণ সুন্দর লাগে। মানে ওই দিকটা দেখো, পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রেম করার জায়গা। একটা শ্যামবাজার জায়গাটা ভালো লাগে, দ্বিতীয় এই লেন্স কার্ডটা খুব ভালো লেগে গেছে, কারণ এর সামনে আলোটা খুব সুন্দর আসছে। তোমরা যারা ছবি তুলতে চাও তারা এই গাছটার সামনে এসে ছবি তুলতে পারো। আমি 4-5টা ছবি তুলেছি আমার কি বলে রে, ইউটিউব পোস্টে আমি দিয়ে দেবো, দেখবে কত সুন্দর এসেছে ছবিগুলো। তো তোমরা ওই লেন্স কার্ডের সামনে এসে চশমা না কিনে ছবি তুলতে পারো আমার মতো। এটা কি মেট্রো স্টেশন? শ্যামবাজার। ও আমরা তো শ্যামবাজারেই আছি। হ্যাঁ, এটা শ্যামবাজার মেট্রো স্টেশন। শ্যামবাজার মেট্রো স্টেশনের এক্সাক্ট অপোজিটের লাইন। এরপরে আমরা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাই আর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমার তো প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, মাঝে মাঝে আমি হাই তুলতে শুরু করে দিয়েছিলাম। জানিও তোমাদের এই জাকারিয়া স্ট্রিটের ব্লগটা কেমন লাগলো, আর এরকম ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।